আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। 5 দিনের দিল্লি সফরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে আসাম সফরের আমন্ত্রণ সহ রাজ্যের উন্নয়নে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। পানীয় জলের তীব্র হাহাকার চন্দ্রনাথপুরের কালীবাড়ি এলাকায়। প্রকল্প থাকা সত্ত্বেও বিশুদ্ধ পানীয় থেকে বঞ্চিত কয়েক শত পরিবার, তীব্র ক্ষোভ। কাঞ্চনপুর মহকুমা আনন্দবাজার রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে অস্ত্রশস্ত্র সহ 2 এনএলএফটি নিষিদ্ধ সন্ত্রাসী গ্রেফতার। থিয়েটার অ্যাক্টরস লাইফ। কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সিল সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সিল সিরাপ আমার লিভারকে সময় মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সিল সিরাপ, जो पिएगा वो जिएगा। এবারে আসছি বিস্তারিত খবরে। 5 দিনের দিল্লি সফরে কার্বি যুব উৎসবে রাষ্ট্রপতি উন্নয়ন কাজের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ সহ রাজ্যের উন্নয়নে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। লোকসভা নির্বাচনের আর 6 মাসেরও কম সময় বাকি এবং জানুয়ারি থেকে দেশের রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠবে এমনটাই ধরে নেওয়া যায়। তাই ডিসেম্বর মাস শুধুই উন্নয়নের। মুখ্যমন্ত্রী দিল্লিতে সাংবাদিকদের বলেন, আমি ডিসেম্বরে উন্নয়ন নিয়ে কথা বলতে চাই। দিল্লি সফরের সময় মুখ্যমন্ত্রী শর্মা একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন এবং আসাম সফরের আমন্ত্রণ জানান। মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মুর্মুকে 12 থেকে 19 জানুয়ারি পর্যন্ত 50তম কার্বি যুব উৎসবে যোগ দিতে এবং রাজ্যের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফেব্রুয়ারিতে আসাম সফর করার অনুরোধ করেন বলে জানান তিনি। সাংবাদিকদের বলেন, দেশের শীর্ষ 2 নেতার এই সফর আসামের উন্নয়ন যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এনআইএ প্রধান দিনকর গুপ্তার সঙ্গেও কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আসাম সরকার রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে এনআইএতে মামলা করেছে। ত্রিপুরা ও আসাম দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত বলেন মুখ্যমন্ত্রী। এনআইএ আসাম পুলিশের সহযোগিতায় সারা দেশে 44টি জায়গায় অভিযান পরিচালনা করে এবং মামলার ভিত্তিতে অনেক লোককে গ্রেফতার করে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি এনআইএ প্রধান গুপ্তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রী আইবি প্রধান তপন ডেকার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন বলেন মুখ্যমন্ত্রী শর্মা। তিনি ঘোষণা করেন, ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় আসাম বিধানসভা অধিবেশনে বহু বিবাহ বিল উত্থাপন করবেন। মুখ্যমন্ত্রী দিল্লিতে 5 দিন কাটিয়েছেন। এছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি প্রধান তপন ডেকা, এনআইএ প্রধান দিনকর গুপ্তা এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে জানান। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী, কয়লা মন্ত্রী প্ৰহ্লাদ যোশী আৰু স্বাস্থ্য মন্ত্ৰী মনসুখ মাণ্ডভিয়াৰ সৈতেও মোৰ সাক্ষাৎ হ'ল। সাক্ষাতৰ সময়ছোৱাত অসমৰ বিভিন্ন সমস্যাৰ ওপৰত আলোচনা কৰা হ'ল, বিভিন্ন প্ৰজেক্টৰ বিষয়ে আলোচনা কৰা হ'ল। বিশেষকৈ ৰাষ্ট্ৰপতি মহোদয়াক মই ফেব্ৰুৱাৰী মাহত অসম ভ্ৰমণলৈ আমন্ত্ৰণ জনাইছিলোঁ কাৰ্বি যুৱ মহোৎসৱত অংশগ্ৰহণৰ বাবে। সমান্তৰালভাৱে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াকো অসমৰ কেইবাটাও বিকাশমুখী প্ৰকল্পৰ আধাৰশিলা স্থাপনৰ কাৰণে আমন্ত্ৰণ জনালোঁ।
আৰু মই আশা কৰোঁ যে ফেব্ৰুৱাৰী মাহত ৰাষ্ট্ৰপতি মহোদয় আৰু প্ৰধানমন্ত্ৰী মহোদয় দুয়োজনে অসম ভ্ৰমণ কৰিব আৰু অসমৰ বিকাশৰ যাত্ৰাক আৰু এখোপ আগুৱাই লৈ যাব। পানীয় জলের হাহাকার চন্দ্রনাথপুরের কালীবাড়ি এলাকায় প্রকল্প থাকা সত্ত্বেও বিশুদ্ধ পানীয় থেকে বঞ্চিত কয়েক শত পরিবার, তীব্র ক্ষোভ। পানীয় জলের সমস্যায় ভুগছেন চন্দ্রনাথপুরের সাধারণ মানুষ। সরকারি প্রকল্প থাকা সত্ত্বেও পানীয় জল থেকে বঞ্চিত কয়েক শত পরিবারের মানুষ। রাজ্য সরকার জল জীবন মিশনের নামে কোটি কোটি টাকা বরাদ্দ করে পানীয় জল প্রকল্প তৈরি করেছে যদিও, কিন্তু প্রকল্পের বাস্তব চিত্র ধরা পড়ল ক্যামেরায়। নির্মিত জল উন্নয়ন প্রকল্পের গৃহদস্তর মতো মূল্যহীন হয়ে পড়ে রয়েছে। সবকিছু থাকা সত্ত্বেও নেই বিশুদ্ধ পানীয় জল। এক কথায় বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত সাধারণ মানুষ। কাছাড়ের বরখলা সমষ্টির চন্দ্রনাথপুর জিপির কালীবাড়ি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও নেই বিশুদ্ধ পানীয় জল। ফলে এলাকাবাসী 2-3 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ি এলাকা থেকে আনতে যায় জল। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এলাকার মানুষ। আজ থেকে ওপেনিং থেকে আজকে বন্ধ। এটা তো আমরা মনে করছি যে সময় আপনারা দিছেন, আমরা তো মনে করছি যে আমরা বহুত একটা সুবিধা হয়েছে, কিন্তু সুবিধাটা তো আমরা দেখি না। আমরা একদিনও এখান থেকে পানিও নিতে পারছি না। আর এটা যদি দিছেন তো বালা করিয়া দেন, নালে বন্ধ করে দিন। জল কইতে কেন না আপনারা? আমরা ওই জঙ্গলের এখান থেকে সব মানুষ তো দেখো, আমার সময় আর ও দিদির সময় তো মিলতো না, মিলবো নি। এখন তো অভিযুক্ত মেয়ে লোকরাও আছেন, এদিকে যাই জল আর এটা ভয় না নি আমরা, কিন্তু এটা দিছেন তো আপনারা দিবার মতন দেন না। আর একটা সুবিধা করিয়া দেন যে আমরা পানিটা যেমন করে বাড়ি ঘর হইয়া নিই না, আর আমরা একটা সুবিধা করিয়া যখন এটা দিয়েছেন তো সবটা সুবিধা। যেদিন থেকে এই যে পিএসসি ওপেনিং হয়েছে সেদিন থেকে এই জল নাই। কেন নাই এটা তো যারা বানাইছে তারাই কইতে পারবো। আমরা এই সময় আমরা অবজেকশন করছি যে এটা বন্ধ করো, তারা কোনো রকমই মানে না। এটা সরকারের স্কিম, আইতেই লাগবো, এখানে হইতেই লাগবো। কোনো জাত আর কোনো কমপ্লেন চলে না। কারণটা কি আমরা তো বুঝি না, আমরা কম জ্ঞানের মানুষ, গতিকে আমরা এরকম করিয়া যাই গিয়া। এখন জল খান কিলে আপনারা? জল তো আমরা জঙ্গলে আছে, আমরা পাহাড় থেকে আনিয়া খাই। আমরা যখন শক্তি আছে তো আমরা পানি খাইব। এখানে কাঞ্চনপুর মহকুমা আনন্দবাজার রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে অস্ত্রশস্ত্র সহ 2 এনএলএফটি নিষিদ্ধ সন্ত্রাসী সহযোগী গ্রেফতার। ত্রিপুরায় ফের সন্ত্রাসী কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠেছে। উত্তর জেলার কাঞ্চনপুর এলাকায় সক্রিয় রয়েছে সমাজ বিরোধী কার্যকলাপ। শুক্রবার কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজার থানাধীন রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে অস্ত্রশস্ত্র সহ 2 এনএলএফটি নিষিদ্ধ সন্ত্রাসবাদী সহযোগী গ্রেফতার করেছে রাজ্য গোয়েন্দা পুলিশ। ঘটনার খবর পেয়ে সরজমিনে ঘটনাস্থলে ছুটে যান জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ও টিএসআর বাহিনী সহ বিশাল পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে। ধৃত 2 জনের নাম রায় বাহাদুর রিয়াং ও গণবাহাদুর রিয়াং। এদিকে যে বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় সেই বাড়ির মালিক রাইথাং রিয়াংকেও আটক করা হয়। গতকালকে রাত্রেবেলা একটা খবর পাই রাজ্যের গোয়েন্দা দপ্তর থেকে যে গণরাম রিয়াং এবং আরো কয়েকজন মিলে ভান্ডারিমার পাশে কাসলামপাড়াতে তারা হাইড আউট একটা বানিয়েছে এবং তাদের একটা উদ্দেশ্য বর্ডার এরিয়া থেকে ওরা কিডন্যাপিং করবে। অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিমা টিএসআর ক্যাম্পের অফিসার এবং জওয়ানরা, এডিশনাল এসপি, এসডিপিও, ওসি সবাই মিলে কাসলামপাড়াতে গতকালকে ভোর রাতে রেড করে। এই রেডের সময় গণরাম রিয়াং, রায় বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং বাড়ির যে মালিক রায় টাইনা রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে, ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে। তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে, 3টা লাইভ রাউন্ড পাওয়া গেছে, 3টা মোবাইল। বরাক নাগরিক সংসদের উদ্যোগে বাংলাদেশের 53তম মহান বিজয় দিবস উদযাপিত হলো। বাংলাদেশের 53তম মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা হয় অবদমিত জাতিগোষ্ঠী ও স্বাধীনতার স্বপ্ন বিষয় নিয়ে।
এই প্রেক্ষাপটে বরাক উপত্যকা তথা উত্তর পূর্ব ভারতে বিভিন্ন ক্ষেত্রে বাঙালির অস্তিত্ব সংকটের কথা আলোচনায় বিশেষভাবে উঠে আসে। বক্তব্য উপস্থাপন করেন কবি সাংবাদিক অতীন দাস, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, ভাষা সংগ্রামী সুনীল রায়, টিটিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, বাস্তুকার খালিক উদ্দিন চৌধুরী প্রমুখ। বিজয় দিবসের স্বরচিত কবিতা পাঠ করে শোনান কবি শিক্ষাবিদ কস্তুরী হোম চৌধুরী। 3 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত ভারত সরাসরি যুদ্ধে ছিল এবং পাকিস্তানের বিরুদ্ধে সেই যুদ্ধে ভারতের এই গৌরবোজ্জ্বল বিজয় আজকে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আমরা 71-এর মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতিচারণ করেছি, তাদের উদ্দেশ্যে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি। একই সঙ্গে আলোচনা হয়েছে যে অবদমিত জাতিগোষ্ঠী ও স্বাধীনতার স্বপ্ন এই বিষয় নিয়ে আমরা ভারতীয় নাগরিক হিসাবে আজকে রাষ্ট্রশক্তির কাছে, সরকারের কাছে আমরা যে কথাটি বলতে চাই যে আমাদের এই অঞ্চলকে, বাঙালি জাতিসত্তাকে বা অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীকে যেন অবদমিত করে রাখা না হয়, তাদের উপর যেন এভাবে নাগরিকত্বের প্রশ্নে, ডি ভোটারের প্রশ্নে নানা ক্ষেত্রে যেন বঞ্চনা, বৈষম্য না করা হয়। এমনকি সার্বিক অর্থে ভারতীয়রাও সেই ইতিহাস সম্পর্কে বেশি সচেতন ছিলেন না। এই জন্য একটা যুগ চলে যায়, তার কোনো খবরই পাওয়া যায় না। মধ্যযুগের তো কোনো ইতিহাসই পাওয়া যায় না। যে ইতিহাস সেটা হচ্ছে রাজাদের, রাজাও বলা যায় না, যারা সম্রাট তাদের ইতিহাস। এই জন্য বঙ্কিমচন্দ্র বলছিলেন যে ইংরেজরা পাখি শিকার করতে গেলেও সেটা লিখে রাখে, কিন্তু বাঙালি রাজত্ব করেছে কিন্তু তাদের কোনো লিখিত কিছু পাওয়া যায়। তো যাই হোক, সেই ভিত্তিতে আমরা দেখি যে 1000 বছরের বিশিষ্টজনেদের উপস্থিতিতে লক্ষ্মীপুর সমষ্টিতে শুরু হলো সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠান। লক্ষ্মীপুর সমষ্টিতে শুরু হয়েছে রাজ্য সরকারের সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠান। শনিবার লক্ষ্মীপুরের মাল্টিপারপাস হলে বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে শুরু হয় সাংস্কৃতিক মহাসংগ্রাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের এসডিও সুদীপ নাথ, লক্ষ্মীপুর মিউনিসিপ্যালিটি বোর্ডের চেয়ারম্যান মৃণাল কান্তি দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্টজনেরা বলেন, আসাম সাংস্কৃতিক মহাসংগ্রাম মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার গতিশীল নেতৃত্বে আসাম ক্রীড়া ও সংস্কৃতিতে প্রতিভার কেন্দ্র হয়ে উঠেছে। আসাম সাংস্কৃতিক মহাসংগ্রাম রাজ্য জুড়ে তৃণমূল স্তরের শিল্পীরা প্রতিভা প্রদর্শন করবেন। শিলচর আশ্রম রোডে 24 প্রহর হরিনাম সংকীর্তনের অগণিত ভক্তবৃন্দের সমাগম। শিলচর আশ্রম রোড, তপবন নগরের শিশু মন্দির রোড, গোবিন্দনগর, রামঘর, দেবগ্রাম সার্বজনীন শ্রী শ্রী মহানাম যজ্ঞের দ্বিতীয় দিনে অগণিত ভক্তবৃন্দের সমাগম ঘটল। 24 প্রহর এই হরিনাম সংকীর্তন চলবে আগামী রবিবার পর্যন্ত। বৃহস্পতিবার কলসযাত্রার মাধ্যমে বার্ষিক হরিনাম সংকীর্তনের সূচনা হয়েছিল। শুক্রবার থেকে শুরু হয় কীর্তন। শনিবার কীর্তনের দ্বিতীয় দিনে অগণিত ভক্তবৃন্দদের সমাগম ঘটে। দিন হোক কিংবা রাত, বিভিন্ন বয়সী ভক্তবৃন্দরা ছুটে আসছেন কীর্তনে। কনকনে ঠান্ডা উপেক্ষা করে সারা রাত ব্যাপী ভক্তবৃন্দের ভিড় দেখা যায় কীর্তনে। এদিকে কীর্তন পরিচালন কমিটির সদস্যরা কীর্তন আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া জনসাধারণকে ধন্যবাদ জানান। বিশেষ করে ফাটকবাজার এলাকার ব্যবসায়ীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাদের অসংখ্য ধন্যবাদ জানান তারা। শিলচর আশ্রম রোড তপবন নগরের মাঠে যে শ্রী নাম যজ্ঞ চলছে, এই নাম যজ্ঞ চলাকালীন আমি শহরের এবং ফাটকবাজারের ব্যবসায়ীদের আমি অনেক ধন্যবাদ জানাই এবং নমস্কার জানাই। তারা যেভাবে আমাদেরকে সবজি
ডাল চাল দিয়ে শহরের মানুষও বিভিন্ন ব্যবসায়ী যে মাঝে মাঝে চাল ডাল অর্থ দিয়ে সাহায্য করছে, তার জন্য এই কীর্তন কমিটির তরফ থেকে তাদেরকে আমি নমস্কার জানাই। এবং আগামীকাল মহাপ্রসাদ বিতরণ হবে, সবাই যেন এই নামযজ্ঞে এসে মহাপ্রসাদ গ্রহণ করে এই অনুরোধ জানাই। কয়দিন আপনারা 24 প্রহর নামযজ্ঞ 3 দিন, কালকে কীর্তন শেষ হবে, পরশুদিন পূর্ণা দিয়ে আমাদের কীর্তন সমাপ্তি অনুষ্ঠান হবে। আসাম সরকারের সাংস্কৃতিক ও পরিক্রমা বিভাগের উদ্যোগে দুদিনের সাংস্কৃতিক মহাসংগ্রামের সূচনা বরখলা বিধানসভা ভিত্তিক। আসাম সরকারের সাংস্কৃতিক ও পরিক্রমা বিভাগের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী বরখলা বিধানসভা সমষ্টিভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানের সূচনা হয় শনিবার। বরখলা মাল্টিপারপাস কমিউনিটি হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, আসাম রাজ্যিক বিজেপি এসসি মোর্চার উপসভাপতি অমলেন্দু দাস, কাছাড় জেলা কিষাণ মোর্চার চেয়ারম্যান মানব সিং, বরখলা উন্নয়ন খণ্ড আধিকারিক আইনুল হক মোল্লা, শালচাপড়া উন্নয়ন খণ্ড আধিকারিক ইউসুফ আহমেদ, সাংস্কৃতিক মহাসংগ্রাম কমিটির বরখলা বিধানসভার চেয়ারম্যান গীতন নাথ, খেল মহারণের বরখলার চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদার, বরখলা বিজেপি মণ্ডল সভাপতি পিনাক দাস, সাধারণ সম্পাদক অজিত দাস, সম্পাদক কল্লজিৎ চক্রবর্তী, বরখলা জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী প্রমুখ অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন উপস্থিত বক্তারা। তারা বলেন, এর আগে কোনো সরকার এভাবে ক্রীড়া ও সংস্কৃতির ওপর এত গুরুত্ব দেননি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খেলাধুলোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমন্বয় গড়ে তোলার চেষ্টা করেছেন। গ্রামাঞ্চলের প্রতিভাকে বিকশিত করতে এ ধরনের উদ্যোগ নেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন বক্তারা। শিল্পীদের বাছাই করতে অনুষ্ঠানে রয়েছেন 4 সদস্যের বিচারক মণ্ডলী। মেধার ভিত্তিতে তারা শিল্পীদের বাছাই করবেন। শনিবার ছিল নৃত্যের অনুষ্ঠান। বিভিন্ন জিপির নৃত্যশিল্পীরা লোকনৃত্য ধামাইল পরিবেশন করেন। দুদিনের এই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, ভূপেন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন বিভিন্ন জিপির শিল্পীরা। আমাদের জি বাংলা আছে, সেখানে তো আমাদের প্রতিভা ফুটে উঠবে, আর ওনারা ভবিষ্যতে এই বরখলাকে উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে যাবে, এটা আমি আশা রাখি। যারাই পার্টি হয়েছে হয়তো কেউ হতে পারেনি, তারা মন দুঃখ করে নেবেন না। সরকার হয়তো তাদেরকে আগামীতে আবার সুযোগ দেওয়া হবে, আর যারা ভালো প্রতিভা করবে তারা তো আছে। এবং আমি সাথে সাথে আমার যারা ছোট ছোট পার্টিসিপেন্ট আছে, ছেলেমেয়েরা আছে, তাদের যারা গার্জিয়ান এসেছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারাও আপনাদের ছেলে মেয়েকে এটাকে উৎসাহিত করবেন। আমি বলবো, এতদিন এইগুলা বিষয় নিয়ে কোনো সরকার চিন্তা করেনি। আজকে আমাদের সরকার চিন্তা করেছে যে সাংস্কৃতিক মহাসংগ্রামের প্রয়োজনীয়তা আছে, যেটি প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল। সেই যে সাংস্কৃতিক আমাদের দিকগুলা, সেইগুলা নতুন প্রজন্মের মধ্যে ফুটিয়ে তোলার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা একটা অতি সুন্দর। বিকশিত ভারতের সচেতনতা অনুষ্ঠান শনিবার সোনাইয়ের দক্ষিণ মোহনপুর জিপিতে অনুষ্ঠিত হলো। আমাদের সংকল্প বিকশিত ভারতের সচেতনতা অনুষ্ঠান শনিবার দক্ষিণ মোহনপুর জিপিতে অনুষ্ঠিত হলো। এদিন ঝড়াগুল বাজারের মার্কেট শেডে জিপির ভারপ্রাপ্ত সভাপতি নির্মল কান্তি দাসের পৌরোহিত্যে সভায় বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজস্ব সরকারি কাজকর্মের বিবরণ তুলে ধরেন উপস্থিত জনতার কাছে। অনুষ্ঠানে পরিবহন, কৃষি বিভাগ, ব্যাংক, পশুপালন বিভাগ, জনস্বাস্থ্য কারিগরি, হ্যান্ডলুম ও টেক্সটাইল, রেশমের চাষ, সমাজ কল্যাণ বিভাগ, পূর্ত বিভাগ, স্বাস্থ্য সমবায় সমিতি, জলসিঞ্চন সহ বিভিন্ন বিভাগের কাজের ফিরিস্তি তুলে ধরা হয়। এদিনের অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সোনাই মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন। অনুষ্ঠানে রামনগর মণ্ডল বিজেপি সভাপতি লইয়া সিংহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। গোটা অনুষ্ঠান সঞ্চালনা জিপি সচিব জাফরুল হাসান বড়ভূয়া করেছেন। শেষে সংকল্পের শপথ গ্রহণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আমি এখানে বিশেষ করে এগ্রিকালচার, যেহেতু ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই যুগের 50% মানুষ কৃষিজীবী এবং 50% মানুষ মৎস্যজীবী। তো এখানে যারা কৃষক, কৃষির সঙ্গে যুক্ত, আমাদের সরকার আমরা জানতাম বা আমরা দেখতে পেতাম বা শুনেছিলাম যে এফসিআই গোদামে ধান দিলে বেচা যায়, কিন্তু তখনকার সময়ে কৃষকরা বলতেন আবার সরকারের কাছে দিলে দাম কম পাওয়া যায়।
কিন্তু আজকের দিনে আমরা সরকার ন্যায্যমূল্যভাবে কৃষকের যে বাজার দর যেটা আছে সেটা দেন, এবং সেটা আপনারা আমরাকে দান দিতে গেলে কই দেওয়া হয়তো রামনগর দেওয়া হয়তো। আজকে আমরা যেটা হচ্ছে আমরা সরকারে রাজ্য সরকারে আপনারা দানটা নিয়ে আপনারা নিকটবর্তী স্থান আছে যেটা হলো আবুগঞ্জ, আমরা অতি নিকটে জমা করে আপনাদের ব্যাংক পাসবুকের প্রথম পেজে যে আধার কার্ড প্যান কার্ড এগুলো নিয়ে আপনারা ব্যাংকে গেলে আপনাদেরকে একটা কেসিসি কার্ড দেওয়া হবে, সেগুলো কার্ড আপনারা ব্যাংক থেকে কালেক্ট করতে পারেন যেগুলো ব্যাংক থেকে। তারপরে আরেকটা কথা আপনাদের সাথে বলি, যেটা হচ্ছে ব্যাংকের মধ্যে যে সুকন্যা সমৃদ্ধি যোজনা বলা হয়, যেটা প্রত্যেকটা 10 বছরের ভিতরে যদি আপনার কোনো মেয়ে থেকে থাকে তার জন্য একটা স্কিম ব্যাংকের মধ্যে দেওয়া হয়, যেটা হচ্ছে আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটার মধ্যে আপনার মা ও মেয়ে জয়েন্ট অ্যাকাউন্ট হবে, 10 বছরের ভিতরে বাচ্চার মেয়ের বয়স হয়ে যাবে, এবং প্রিমিয়াম আপনার 250 টাকা। তো মই প্ৰথম আপোনাক কওঁ যে মানুহবোৰ আজিকালি বাইক চলা 2 চকীয়া চলাইকেইটা হেলমেট নিপিন্ধাকৈ চলাই থাকে, পিছত পোৱাজনে সেইখিনিতো পিন্ধা নহয়। তো মই আপোনালোকে এইটোৱে ৰিকুৱেষ্ট কৰোঁ যে হেলমেট পিন্ধা, বাইক 2 চকীয়া চলাওঁতে হেলমেট কিছুমানে হাতত লৈ ফুৰে, কিছুমান বাইকত ওলোমাই থৈ লৈ যায়। এএফএ আয়োজিত অনূর্ধ্ব 19 ইয়থ ফুটবল শুরু হচ্ছে শিলচরে রবিবার। আসাম ফুটবল সংস্থা আয়োজিত অনূর্ধ্ব 19 ইয়থ ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে শিলচরে রবিবার থেকে। স্বর্গীয় প্রফুল্লচন্দ্র বণিক স্মৃতিতে আয়োজিত হবে টুর্নামেন্টটি। খেলা হবে শিলচর ইন্ডিয়া ক্লাবের মাঠে। শনিবার ডিএসের তুলসী দাস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন হোস্ট সংস্থা শিলচর ডিএসের কর্মকর্তারা। তারা জানান 17 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আসরে অংশ নিয়েছে মোট 8টি দল। টুর্নামেন্টের আয়োজনে যৌথ সহযোগিতায় রয়েছে শিলচর ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, স্পন্সর প্রণয় বণিক, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, ফুটবল সচিব বিকাশ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। ডিএসএ এই প্রপোজালটা পাঠাইছে, আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ আমি ডিএসএকে ধন্যবাদ জানাই যে আমার এই সুযোগটা করে দিয়েছে মিস্টার অতনু এবং আমাদের প্রেসিডেন্ট শিবদত্ত কাকু। আর আসাম ফুটবলেও যে শিলচর ডিএসএর এই সুযোগটা দিয়েছে এটা খুব ভালো হয়েছে। আর আমি চাই এই যে একটা গ্রাস লেভেলের কাজ, যেটা গ্রাসরুট কাজ, যেটা আমরা অলরেডি করলাম ফুটবল একাডেমি, যেটা আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 আমরা অলরেডি কাজ করলাম। তা আন্ডার 15টা যদি আমার গতকালকে সেক্রেটারির সাথে কথা হয়েছে যে যদি এটারে কন্টিনিউ দেয় তো এটা আমরা কন্টিনিউ করতাম। কারণ যে কোনো কাজ একটা শর্ট টাইমে করলে এটা যে ডেস্টিনেশন বা যেটা এম নিয়ে করা এখানে পৌঁছতে পারতাম। আমরা যদি এই কাজটা কন্টিনিউ পাই, আমার করার ইচ্ছা আছে আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে, এবং সেক্রেটারিও এটা আমার একটা কমিটমেন্ট টাইপ বলতে পারি, বা একটা চেষ্টা করবে যেতে এই খেলাটা শিলচরে আন্ডার 15 বা আন্ডার 13 এই খেলাটা যাতে শিলচরে আসে এভরি ইয়ার, এবং এটা আমরা কন্টিনিউ করতে পারি। কারণ যদি এই ধরনের খেলা না হয়, আমরা যে এখানে যে 1-2টা একাডেমি চালাইতেছে তারার জন্য এটা ফুটবল হতো না। যদি খেলাটা হয় তো তার জন্য ফুটবল, তারা আসবো, তারা দেখবো কি লেভেলের খেলা, ভালো ভালো খেলা, যেটা আমরা লাস্ট ইয়ারে একটা আমরা একাডেমি করাইছিলাম, যেটার মধ্যে আমরা শিলং থেকে 2টা দল, একাডেমি দল। বরখলায় রাজা গোবিন্দচন্দ্র স্কুলের মাঠে খেল মহরণের 19 ঊর্ধ্ব ভলিবল ফাইনালে জয়ী কুমারপাড়া। বরখলায় রাজা গোবিন্দচন্দ্র স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় খেল মহরণের খেলাধুলা। আজ 19 ঊর্ধ্ব ভলিবল ফাইনাল অন্তিম খেলায় জয়ী হয় কুমারপাড়া জিপি। এদিন তারা 3-1 সেটে পরাজিত করে বরযাত্রাপুর জিপিকে। অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন খেল মহারণের চেয়ারম্যান কঙ্কন শিকদার, স্কুল অধ্যক্ষ বিপ্লব নাথ, প্রাক্তন অধ্যক্ষ জীবাশ্ব শিকদার প্রমুখ। তো বরখলা বিধানসভা লেভেল একটা টিম তৈরি হবে। কোনো জিপি হয়তো হেরে গেছে, ওইখান থেকেও 1-2টা প্লেয়ারকে নিয়ে সম্পূর্ণ বরখলা বিধানসভা ভিত্তিক একটা টিম তৈরি হবে, কাবাডির বলি বা ভলিবলের বলি, প্রত্যেকের খেলোয়াড় হিসাবে। আর সেটা ডিস্ট্রিক্ট লেভেলে খেলা হবে, জেলা স্তরে সেই খেলায় ঠিকভাবে এইভাবে প্রত্যেক বিধানসভা থেকে 2-4 জনকে নিয়ে একটা টিম তৈরি হবে প্রত্যেক খেলোয়াড়দের নিয়ে। এটা আসামের বিভিন্ন 3টা জায়গা 4টা জায়গা স্থির হয়েছে। আমাদের স্কুলে জয়েন করার পরে আমাদের এই অঞ্চলের যে খেলার যে
একটা প্রেরণা, এটা অনেক পিছিয়ে গিয়েছিল। উনি জয়েন করার পর থেকে আমাদের এই স্কুলের বলেন, উনি আমাদের স্কুল তথা আমাদের এই অঞ্চল সবাইকে নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম করলেন, তার জন্য ওনাকে আমরা সবাই মিলে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। 5 দিনের দিল্লি সফরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে আসাম সফরের আমন্ত্রণ সহ রাজ্যের উন্নয়নে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। পানীয় জলের তীব্র হাহাকার চন্দ্রনাথপুরের কালীবাড়ি এলাকায়। প্রকল্প থাকা সত্ত্বেও বিশুদ্ধ পানীয় থেকে বঞ্চিত কয়েক শত পরিবার, তীব্র ক্ষোভ। কাঞ্চনপুর মহকুমা আনন্দবাজার রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে অস্ত্রশস্ত্র সহ 2 NLFT নিষিদ্ধ সন্ত্রাসী গ্রেফতার। এখনকার মতো BTN সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।